মোহনপুর মহকুমার অধীন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের 13 নম্বর সিমনা তমাকারি এবং 14 নম্বর বোধজংনগর ও আকিনগর কেন্দ্রে নির্বাচনোত্তর কোনো ধরনের সন্ত্রাস বা অশান্তির ঘটনা ঘটেনি বলেই দাবি করলেন রুব্রি তুইশা সাব জোনাল চেয়ারম্যান বিনয় দেববর্মা। বড় কাঠার এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, 17 এপ্রিলের পর ওই এলাকাগুলিতে সন্ত্রাস ভাঙচুর হামলা বা হুমকির যে অভিযোগ ভারতীয় জনতা পার্টির তরফে তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, এডিসি নির্বাচনে ভরাডুবির কারণে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে তীব্রমথার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তার দাবি, জনজাতি জনগণ বিজেপির প্রতিশ্রুতিকে প্রত্যাখ্যান করছে, বিপুল ভোটে জয় করছে। এই জয়ের পেছনে দলের নেতৃত্ব, বিশেষ করে বুবাগ্রার নেতৃত্বে জনজাতি মানুষের পাশে থাকার বার্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি। বিনয় দেববর্মা আরও জানান, নির্বাচন পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত উক্ত দুই কেন্দ্রের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি দাবি করেন, 2026 সালের এডিসি নির্বাচন এই এলাকাগুলিতে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এই আইন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের ভূমিকারও প্রশংসা করেন তিনি। বিশেষ করে রিটার্নিং অফিসার তথা মোহনপুর মহকুমা শাসক শান্তনু বিকাশ দাস, স্থানীয় পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সক্রিয় উপস্থিতি পরিস্থিতির নজর নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হয়েছে বলে জানান তিনি। সব মিলিয়ে নির্বাচনোত্তর অশান্তির অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি তীব্রমথা নেতৃত্বের। যখন ভিজিট করতে যায় তখন আমরা দেখেছি কি ধরনের উচ্ছৃঙ্খলা কিছু তাদের লোকেরা এমন ভাবে মন্ত্রী এবং সদস্য, একটা পার্লামেন্টের সদস্য, রাজ্যসভার সদস্য রাজীব ভট্টাচার্য এবং রাজ্যের সভাপতি এবং তাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মাও আছে সাথে, তাদের সামনে এতভাবে তারা মানে কি বলে এটাকে, তাদের বেইজ্জতি করছে, নিজের কর্মেরই তাদের উপর তাদের বেইজ্জতি করছে। এই রকম ছেলেরা যদি তাদের কর্মী হয়ে থাকে, তারা কি ধরনের কর্মী, কি ধরনের ছেলে মেয়ে, তারা নিশ্চয়ই বুঝছেন কেন তারা বাড়ি ঘরে থাকতে পারছে না, কেন তারা এরিয়াতে তাদেরকে মানুষ চায় না, লোকজন চায় না, এরা তো অবশ্যই তারা বুঝছে। তো আমরা আজকে শুনছি আমরা প্রায় 34 জনের মতো লিস্ট বাইরে হয়েছে, তাদেরকে দেওয়া হবে ক্ষতিপূরণ এবং তহসিলদার এবং একজন সিনিয়র ইঞ্জিনিয়ার তাদের সাথে তারা গেছে, সার্ভেতে গেছে, কার কার বাড়ি ভাঙছে, কার কি ঘর ভাঙছে, কার কি ক্ষতি হয়েছে তহসিল লিস্ট করব এবং ইঞ্জিনিয়ার তাদের এস্টিমেট করব। আজকে আমরা এটাই বলতে চাই, যে লোকের যে বিজেপির সাপোর্টার নিজেকে সাপোর্টার বলে, তার কোনো কিছু হয়নি, তার 100টাও তাদের হয়নি, ক্ষতি হয়নি, তাদের এক টুকরা কি বলে জিনিসও তাদের বাড়িঘর থেকে কিছু করা হয়নি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।